আগত আমাদের সাংগঠনিক থানা শাখা সম্মানিত আমির, সাংগঠনিক থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র মহল্লার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ভাই, ব্যবসায়ী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যারা আমার কথা শুনতেছেন সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অন্তরের ভিতরে একটা পরিবর্তনের নিশা ঢুকিয়ে দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ, শহীদদের রূহের মাগফিরাত এবং কবুলিয়ত কামনা করতেছি। সম্মানিত ভাইরা, এমন একটা সময় আমরা প্রোগ্রাম করতেছি, দুপুরে খাওয়া দাওয়াটা, আসলে আমরা যে একটা পরিবর্তন চাই, আমরা যে সকলেই আমাদের যে দাঁড়িপাল্লার প্রতি আমাদের যে ভালোবাসা তৈরি হয়েছে তার বাস্তব প্রমাণ। না হলে এই দুপুরের সময় কোনোদিন কোন রাজনৈতিক দলের মিটিং হয় না। আমাদের জানান দিচ্ছে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের এখানে না, সারা বাংলাদেশেই 11 দলের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। আপনারা দেখতেছেন তো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের এখানে ব্যতিক্রম না। যেখানেই যান, চরাঞ্চলে যান, মানুষ বলে যেন আমাদের দিকে আমরা একচেটিয়া। আপনি সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড গুলা করেন, সবাই বলে যেন এবার আমরা নতুন কিছু দেখতে চাই, আমরা এবার দাঁড়িপাল্লার পক্ষে। আমাদের এলাকায় যান, দাকুনিয়া গাগরাবাসীর একটাই কথা, আমাদের এলাকার ছেলে, আমরা কোনো দল টল বুঝি না, এবার আমরা এলাকার ছেলে যেদিকে আমরাও সেদিকে। সম্মানিত ভাইরা, এই যে একটা পরিবর্তন আমাদের দিকে আমরা লক্ষ্য করতেছি, এই পরিবর্তনের মাধ্যমে আমরা মনে করি নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত কায়েম হবে ইনশাআল্লাহ। 54 বছরের যে বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্ত এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই। আমরা আমাদের যদি সিটি কর্পোরেশনের দিকে লক্ষ্য করি, একযুগ হয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। আমরা সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে, নাগরিক হিসেবে ব্যাড ট্যাক্স তাদেরকে ঠিকই দিচ্ছি, খাজনা খারিজ ঠিকই তাদেরকে দেওয়া লাগছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ধরনের সার্ভিস পাওয়া দরকার, আমরা কি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই ধরনের সার্ভিস পাইছি না? তারা আমাদের প্রতি জুলুম করছে, তারা শুধুমাত্র আমাদের ড্রেন গুলা উঁচা করছে। এখনো সিটি কর্পোরেশনের ভিতরে আমাদের চিপার রাস্তাগুলা, অলিগুলির রাস্তাগুলা এখন আমাদের কাদা, এখনো কাঁচা মাটি। বর্ষার দিন এইগুলাতে যাওয়া যায় না, হাঁটা চলা যায় না। কোন ধরনের ড্রেনেজ ব্যবস্থা আমাদের এখানে এখনো তারা করে দেয় নাই। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি লাইটিং ব্যবস্থা, আমাদের যে লাইটিং ব্যবস্থা, আমরা অন্ধকারের ভিতরে চলাচল করতে হয়, সিটি কর্পোরেশন থেকে সেই ব্যবস্থা আমরা পাই নাই। শুধুমাত্র ডাস্টবিনের যে ব্যবস্থাপনা থাকা দরকার, সেটাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পাই নাই। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যেটা থাকা দরকার, আমরা এই 27 নম্বর 28 নম্বর নতুন নতুন সিটি কর্পোরেশনের ওয়ার্ড যারা হয়েছে, সেই সকল জায়গায় আমরা কোন সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীকে আমরা আসতে দেখি না। এই ধরনের একটা বেহাল অবস্থায় আমরা এই সিটি কর্পোরেশনে আমরা জীবন যাপন করতেছি। অথচ এই সিটি কর্পোরেশনে আমাদের জন্ম নিবন্ধন বলেন, মৃত্যু সার্টিফিকেট বলেন, সকল কিছু করতে গেলে ঘুষ দেওয়া ছাড়া কোনো কিছুই হয় না। তাদেরকে ঘুষ, অতিরিক্ত টাকা পয়সা না দিলে সে সকল কাজগুলো আমরা করতে পারতেছি না। যার জন্য আমরা বলতে চাই, এই পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে মানব রচিত মতবাদ, যে মতবাদ দিয়ে আমাদের দেশ রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই দেশ রাষ্ট্র আমাদের শান্তি, সমৃদ্ধি, উন্নতি এনে দিতে পারে নাই। জনগণের মৌলিক চাহিদা তারা পূরণ করতে পারে নাই। যার জন্য আমরা এই পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই। নতুন বন্দোবস্ত কায়েম করতে হলে হার পক্ষে আমাদের একটা ভোট দিতে হবে ভাইরা। সবাই তো হার পক্ষে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। হার পক্ষে ভোট দিবেন, ক্যাম্পিং করবেন। আর আমাদের হার পক্ষে যারা আছে, সেই শক্তি ময়মনসিংহ সদরের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে 4 জির জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্যাক্রিফাইস করবেন তো ইনশাআল্লাহ। যে কয়েকটা দিন আছে আমরা অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমরা শুনি, আমাদের কাছে খবর আসে, রাত্রের 1টায় ঘুমাতে যান, 2টায় ঘুমাতে যান, অনেক পরিশ্রম করতেছে আমাদের নেতা কর্মীরা। ইনশাআল্লাহ এই কয়েকটা দিনই তো আছে ভাইরা। 12 তারিখের পরে তো এই পরিশ্রম করলে আর কাজে লাগবে না। আবার 5 বছর হয়ে যাবে, আবার কতদিন লাগে সেটা বলা যায় না। 54 বছর লাগছে এরকম পরিবেশ তৈরি হতে। বিগত 17 বছর তো আমরা চিন্তাও করতে পারি নাই। তাহলে এইবারে যদি আমাদের উপর আবার জুলুম চলে আসে,
কতদিন লাগবে সেই পুরাতন বন্দোবস্ত আবার সরাতে, কত মায়ের বুক খালি করা লাগে সেটা বলা যাচ্ছে না, যার জন্য আমরা বহু জীবন দিয়েছি। এইবার আমরা নতুন ছাত্র জনতারা জীবন দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছে। এইবার ইনশাআল্লাহ যত পরিশ্রম করা লাগে, যত ধরনের ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা আমাদের অধিকার আদায় করব, নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। ভাইরা, যার যে জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্যাক্রিফাইস করে এই কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি হাত দিতে যায় আমাদের উপর, এই 11 দলের উপর যদি দেশের দায়িত্ব পালন, দায়িত্বর পর পায়, দায়িত্ব যদি আমাদেরকে দেশের দায়িত্ব জনগণ দেয়, তাহলে আমরা কয়েকটা কাজ ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, আমিরে জামাত ঘোষণা করেছেন। প্রথমত হচ্ছে যাদের বয়স 60 থেকে 60-এর ঊর্ধ্ব হয়ে যাবে, যে সকল বাবা এবং মায়ের এই রাষ্ট্রের দায়িত্ব, এই বৃদ্ধ পিতা এবং মাতাকে যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের ঔষধ এবং চিকিৎসায় রাষ্ট্র ব্যয়ভার বহন করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরো কর্মসূচি দিয়েছে আমাদের মাদের জন্য। মা এবং বোনদের পেটে যখন বাচ্চা আসবে, এই বাচ্চার বয়স যখন 2 বছর হবে, টোটাল 1000 দিনের একটা প্যাকেজ কর্মসূচি রাষ্ট্র গ্রহণ করেছে। সেটা হচ্ছে এই মায়ের পেটের বাচ্চা আসার দিন থেকে মায়ের এবং এই বাচ্চা যাবতীয় ঔষধ এবং চিকিৎসায় রাষ্ট্র বহন করবে ইনশাআল্লাহ। আর বাচ্চা 2 বছর পর্যন্ত যত ধরনের পুষ্টিকর খাবার লাগে, এই খাবার এই রাষ্ট্র বহন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেকারত্বের দূর করার জন্য জামাত কর্মসূচি ঘোষণা করেছে। সেটা হচ্ছে যারা পড়াশোনা শেষ করবে, মাস্টার্স শেষ করার পরে আমাদের ছেলে এবং মেয়েদেরকে 2 বছর 10,000 করে টাকা প্রতি মাসে পর্যায়ে হাসানা দেওয়া হবে। কোনো সুদ দেওয়া লাগবে না। প্রতি মাসে 10,000 করে টাকা যদি আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়, তারা যদি ইন্টারভিউর প্রস্তুতি নেয়, আসা যাওয়ার গাড়ি ভাড়ার ব্যয়ভারটা যদি রাষ্ট্র বহন করে, আমার তো মনে হয় 2 বছর লাগবে না, 1 বছরে তারা যদি প্রিপারেশন নিতে পারে, তাদের চাকরির একটা বন্দোবস্ত হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, হবে কিনা? ইনশাআল্লাহ। আমরা সেই বন্দোবস্ত আমাদের ছেলে মেয়েদেরকে করে দিতে পারি নাই। দ্রব্য মূল্যের কারণে, ঔষধের কারণে, বিভিন্ন কারণেই ছেলে মেয়েদেরকে 5টা-7টা ইন্টারভিউ অংশগ্রহণ করা, গাড়ি ভাড়া, আসা যাওয়ার খরচ আমাদের পক্ষে বহন করা সম্ভব হয় না। বিদায় আজকে বেকার শ্রেণীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এরপরে আমরাও কিছু কর্মসূচি গ্রহণ করেছি, যেগুলো আপনারা সকলেই ইতিমধ্যে লক্ষ্য করেছেন। জামাত আমাদের ময়মনসিংহ মহানগরীর পক্ষ থেকে আমরা ইশতেহার ঘোষণা করেছি। আমরা দেখেছি আমাদের যে অনিয়ম দুর্নীতি, এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমপি কবুল করলে আমরা কোন ধরনের ঘুষ দুর্নীতি আমরা স্পর্শও করব না, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, অফিস আদালতে অসৎ কর্মকর্তা কর্মচারীদেরকে কোন ধরনের ঘুষ দুর্নীতি খেতেও দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। যদি ওই সকল অফিসগুলো, ওই সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করা লাগে, আমি সামনে থেকে নেতৃত্ব দিব। আমার পিছনে আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমরা ঘুষ দুর্নীতি অফিসারদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিব। হয় ভালো হয়ে যেতে হবে, না হলে চাকরি ছেড়ে এলাকায় যা মুরগি পালন করতে হবে। এর বিকল্প অন্য কোনো বন্দোবস্ত তাদেরকে আর দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে খেয়াল করে দেখেন, আমরা বলেছি আমাদের নগরটা হয়ে গেছে একটা মাদকের নগরী, শিক্ষার নগরী। মানুষ আর বলে না, এখন বলে ময়মনসিংহ শহর মাদকের নগরী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে মাদক যে সকল দেশ থেকে আসে, বাহির দেশের দরজাগুলো ইনশাআল্লাহ বন্ধ করে দেওয়া হবে। দেশে যেন না ঢুকতে পারে সেই বন্দোবস্ত কায়েম করবো ইনশাআল্লাহ আমরা। সম্মানিত ভাইয়েরা, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, মাদক এবং কিশোর গ্যাং আমাদের একটা বেদি হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে। এই বিষয়গুলো আমরা জিরো টলারেন্স নীতি পালন করব। কর্মক্ষমতা আমাদের দেখেন, এত বড় একটা বিভাগীয় শহর, 54 বছরের কোনো কলকারখানা গড়ে ওঠে নাই, একটা গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের এখানে হয় নাই। ছেলে মেয়েরা, আমাদের মা বোনেরা এই ঢাকা কেন্দ্রিক মাস্টার বাড়ি, কোনাবাড়ি ছাড়া এখানে আমাদের কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে আমরা একটা শিল্প বান্ধব নগর গড়ে তুলবো ইনশাআল্লাহ। কলকারখানা গড়ে তোলা হবে, মায়েরা, আমাদের ছেলেরা, মেয়েরা তারা যেন পর্দায় থেকে এই সকল কলকারখানায় চাকরি করতে পারে, এই ধরনের একটা বন্দোবস্ত আমরা কায়েম করব। আমরা দেখি আমাদের নগরটা হয়ে একটা যানজটের নগরী। ইনশাআল্লাহ সকল শ্রেণীর মানুষদেরকে সাথে নিয়ে আমাদের যে সকল রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো আমরা সর্বোচ্চ ব্যবহার উপযোগী করে তোলার জন্য চেষ্টা করব। নতুন করে আন্ডারপাস, ওভারপাস নির্মাণ করার ব্যবস্থা করা হবে। রেলওয়ের 2 পাশ দিয়ে নতুন 2টা হাইওয়ে রুট, নদীর পাশ দিয়ে হাইওয়ে রুট, বিভিন্ন ধরনের শহর যেগুলো হচ্ছে, সেই নতুন নতুন শহরের রাস্তা আমাদের অধিগ্রহণ করার মাধ্যমে রাস্তাগুলো বড় করার জন্য কাজ করতে হবে। আমরা দেখি এখন নতুন শহর 3 ফুটের একটা রাস্তা মানুষ প্রাইভেটলি দিতে, একটা গাড়ি এখান থেকে একটা লাশ বাইর করা যায় না, এখানে একটা অ্যাম্বুলেন্স আসা যায় না, ফায়ার সার্ভিসের একটা গাড়ি ঢুকতে পারে না, শহর হয়ে যাচ্ছে। অথচ শহরের যারা অভিভাবক, আমাদের এই
54 বছরে যারা এখানে দায়িত্ব পালন করেছে তাদের কোনো চিন্তা নাই, যার জন্য আমরা দেখি একটা লাশ বের করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য যে সকল শহরগুলো নতুন হচ্ছে 27, 28, 29, 30, 24, 31, 32, 33 এই সকল শহরগুলোতে রাস্তা কিভাবে প্রশস্ত করা যায় সেই উদ্যোগ আমাদের এখনই নিতে হবে। সরকারিভাবে সেই সকল রাস্তার কার্যকর উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা দেখি যে অনেক বাসাবাড়ি হয়েছে, গ্যাসের লাইন নাই, আমরা ইনশাআল্লাহ অবৈধ লাইন বিচ্ছিন্ন করে কিভাবে সরকারিভাবে আবার গ্যাসের লাইন মানুষের কাছে দেওয়া যায় সেই ধরনের একটা বন্দোবস্ত আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। সমানে রাস্তাঘাট গুলো আমাদের খুব বেহাল দশা। ইনশাআল্লাহ আমরা কথা দিয়ে যাচ্ছি, যদি আমরা পার্লামেন্টে যেতে পারি 6 মাসের ভিতরে সকল রাস্তাঘাট পাকা করার উদ্যোগ গ্রহণ করা হবে। আমরাও কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এমপি করে তাহলে আমরা আর এমপি নেতা হিসেবে আপনাদের কাছে থাকতে চাই না, আমাদের সমবয়সীদের ভাই হিসাবে থাকতে চাই, মুরব্বীদের ছেলে হিসাবে থাকতে চাই। আমরা এখানে নেতা হতে আসি নাই, আমরা একটা ভাই এবং ছেলের সম্পর্ক কায়েম করার মাধ্যমে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করব। আপনারা ভাই হিসাবে ছেলে হিসাবে স্বীকৃতি দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই অধিকারটুকু যদি দেন তাহলে আমরা মনে করি এখন দায়িত্ব আপনাদের। বাকি যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যারা আমাদেরকে পছন্দ করে না, যারা না ভোটের ব্যাপারে কম্পিং করে তাদেরকে আপনারা সকাল বিকাল দুপুর রাত ভালোবাসা দিয়ে তাদের মন জয় করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দ্বিতীয় যে দায়িত্বটা দিয়ে যাচ্ছি, আমাদের এই ভোট গণনা থেকে শুরু করে ব্যালট বাক্স ঢোকার থেকে একদম গণনা পর্যন্ত টোটাল দায়িত্ব আপনাদের ইনশাআল্লাহ। সেই দায়িত্ব নিয়ে 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, এবার আমাদের 4র্থবার নির্বাচন। এই নির্বাচন যদি তারা আমাদের কোন ধরনের ষড়যন্ত্র করে বানচাল করে তাহলে যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা কি তাদেরকে প্রতিহত করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, অবশ্যই করব। আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুতি থাকবেন। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠায় তাহলে আমরা যে সকল কাজগুলো করার জন্য চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে কথা দিয়ে যাচ্ছি, আমাদের সম্পদ পারবে না, আমরা কোনো ঠিকাদারি লাইসেন্স করব না, কোনো পরিবহন ব্যবসার সাথে আমরা নিজেদেরকে জড়াবো না। পরিবহন সেক্টরটাকে একটা সিন্ডিকেট মুক্ত করার জন্য চেষ্টা করব। আমাদের ঠিকাদারি লাইসেন্সটা যে সিস্টেমে চলতেছে এই সিস্টেমটা আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা করব। যার যেটা যে জায়গায় যে কাজ সেটা সেই জায়গায় আমরা করার জন্য 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে প্রকল্পের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ থাকে সেই বাজেট বরাদ্দ আমরা জনগণের সম্মুখে এসে আমরা ঘোষণা করে দিয়ে যাবো ভাইয়া। তখন আপনাদের দায়িত্ব হবে আমরা যে বাজেট বরাদ্দ ঘোষণা করে দিয়ে যাবো রাস্তাঘাট, অবকাঠামো, মসজিদ, মন্দির, মাদ্রাসা, তখন সেটা দায়িত্ব হচ্ছে আপনাদের 100% বাস্তবায়ন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা বিগত সময় দেখেছি এটা 100% হয় নাই, 60%, 70% এইগুলা চলে গেছে। আর এইগুলা চলে যাওয়ার কারণে দেশের টাকা তারা বাইরে পাচার করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে ভাইয়েরা বহুত 54 বছরের যে বন্দোবস্ত ছিল তারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে কেনার চেষ্টা করেছে, এখনো তারা আমরা দেখি যারা বিগত সময় এমপি হয়েছে 100 কোটি টাকা ইনভেস্ট করে 1000 কোটি টাকার মালিক হওয়ার জন্য তারা একটা ব্যবসা হিসাবে নিয়েছে, একটা প্রকল্প হিসাবে নিয়েছে। আজকেও তারা আমাদের কাছে আসবে, বস্তা করে নিয়ে আসবে, ভাইয়েরা 5000, 10000, 3000, 2000 টাকাকে আপনারা বিক্রি হবে? যদি আপনারা বিক্রি হয়ে যান তাহলে আপনারা গোলাম হয়ে যাবেন। আমরা তো বহুত গোলামি করেছি, ব্রিটিশ, পাকিস্তান, 54 বছরে বাংলাদেশের রাজনীতিবিদ আমলাতন্ত্রের গোলামি করতেছি। ভাইয়েরা, আরো কি গোলামি করবেন আপনারা? না, আমরা আর কেউ গোলামি করতে চাই না। হাজিরা যে পথ দেখিয়েছে আমরা সেই পথে আসবো। এইবার আমাদের লড়াইটাই হচ্ছে আজাদির লড়াই। সে আজাদির লড়াইয়ে যদি নিজের জীবন দিতে হয় সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা আজাদি থাকতে চাই। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় হচ্ছে কিছু হুমকি দামকি দিতেছে ভাইয়েরা। হুমকি দামকিতে আপনারা কি ভয় পান? না। আমরা কি কারো গাড়িতে থাকি? না। আমরা কি কেউ আমাদেরকে বাজার করে দেয়? না। তাহলে আমরা কি কারো হুমকি দামকি থেকে আমরা ভয় পাবো? না। আল্লাহ তাআলা ছাড়া মুসলমানরা আর কাউকে ভয় করতে পারে না। সুতরাং যারা হুমকি দামকি দিবেন তাদেরকে আমরা বলে দিতে চাই সাবধান হয়ে যান। কাদেরকে হুমকি দামকি দিতেছেন একটু খেয়াল করে দেখেন। আমরা তো হাসিনার মতো লোকের হুমকি দামকিতে আমরা ভুলি নাই, হাসিনাই তো টিকতে পারে নাই। আর নতুন নতুন নেতা হয়েছেন, মনে করতেছেন আমাদেরকে এই করবেন সেই করবেন। যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন নির্বাচনের দিন ছেলে মেয়ের কাছ থেকে বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, নজর তার পরিণতি ভালো হবে। এই জন্য আমরা বলবো আল্লাহু আকবার। সব দেখেছি বারবার
আমরা ডর ভয়হীন একটা পরিবেশ তৈরি করব। আমরা নতুন নতুন নেতাদেরকে বলবো আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবেন না, পরিবেশ খারাপ করবেন না। এইবারের যে আন্দোলন, সেই আন্দোলনে খেয়াল করে দেখেন যারা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই তাদের সাথে লাগতে আসবেন। যাদের বয়স 18 থেকে 35 এই শ্রেণীর লোকেরা এখনো রাস্তায় আছে, তার হাসিনাকে তাড়িয়েছে। সুতরাং নতুন করে আবার একটা ফেসিবাদ তৈরি হোক, এটা দেশের জনগণ আর মেনে নেবে না। ঠিক। যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা টেন্ডারবাজির সাথে জড়িত, যারা মাদকের সাথে জড়িত, এই শ্রেণীর লোকেদেরকে যদি আগামীর দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি আমাদের দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী দূর হবে? সুতরাং এই শ্রেণীর লোকেরা যেন সামনের দিনে ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ কাজ করে আমাদের এই নতুন বন্দোবস্ত কায়েমের পক্ষে হাত, এবং যারা এই দেশের দায়িত্ব পালন করবে, সদরের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে সর্বাত্মক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সবার কাছ থেকে দোয়া নিয়ে সবাইকে এমরুল হিসাবে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।